চলো বন্ধু, আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি তৈরি করি। দেখো, প্রথমে যেটা করবো সেটা আজকে আমি ডিম দিয়ে, আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে তো প্রথমে আমি রান্না করা শুরু করে দিয়েছি, বুঝছো? আমি যেভাবে যেভাবে রান্না করবো তোমরাও সেভাবেই করবে। সেভাবে না করলে কি হবে জানো? কিচ্ছুই হবে না। তো চলো এখন আমি শুরু করি। প্রথমে দেখো, আমি লো আছে ডিমগুলো ভাজতেছি, বুঝছো? নইলে কি হবে? নইলে নিচে লাগিয়ে যাবে। তো আমি ডিমগুলো প্রথমে উল্টে নিচ্ছে। উল্টে না কেন রে? তু শালা উল্টা। আরে উল্টেছে। এখন আমি এগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কি করব? ওই তো মরিচ দিব, পেঁয়াজ দিব, দিয়ে আমি নাড়াচাড়া ভেবে নাড়াচাড়া দিব, বুঝছো? নাড়াচাড়া দিয়ে এখন এটার ভিতরে আমি একে একে হলুদ দিব। তারপরে আমি এটা কি দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তোমরাও দিতে পারো, বুঝছো? দিয়ে তো এখন আমি এটাকে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা ফ্রিজে রাখছি, খুলে না কেন? অনেক কষ্ট করে আমি একটু আদা রসুন বাটাটা ছুটাই এর ভিতর দিলাম। তো এরপর আমি পানি দিয়ে মশলাটাকে কষায় নিব। তার জন্য আমি ঢাকে দিয়েছি, মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এরপরে আমি কি দিব? এরপরে আমি দিব আলুগুলা। তো আমি এগুলো আলুগুলো আমার মন মতো সাইজ করেছি, বুঝছো? তোমরা আবার কেউ হাসো না। এটাকে বড়ও করা যায়, ছোটও করা যায়, আবার গুড গুড করে দিতে পারো। আমার এভাবে মন চাইছে, আমি এভাবে করেছি। এরপর আমি পানি দিলাম আলুগুলোকে সিদ্ধ করার জন্য। তো এখন আমার আলুগুলো সিদ্ধ হচ্ছে নাকি সেটা আমি বারবার খুলে খুলে দেখতেছি। মানে রান্না করতে যেও আমার কোনো শান্তি নেই, বুঝছো? আমি মানে রান্নাটা যে ভালোভাবে করবো এরও কোনো উপায় নেই। এতে তারপর আমি ডিমগুলো এর ভিতর দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে এখন আমি আবার একটু পানি দিব, পানি দিয়ে ঢাকে দিব। তুমি এখন ভাবছো আমার চুলা দুরকম কেন? ওখানে তখন কারেন্ট ছিল না, তাই আমি গ্যাস রান্না করছি। এখন কারেন্ট চলে আসছে, তাই আমি এখন এই কারেন্টে চুলায় দিয়েছি। কারেন্টে চুলায় রান্না করে খুব দ্রুত রান্না হয়ে যায়। তারপর আমি এটা রাত্রে যখন রান্না করছি, বুঝছো? এই জন্য আমি এখন পাত্রে ঢাললাম না, খেয়ে দেখলাম কেমন হয়েছে। যাক,